মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? শেখ হাসিনার উচ্চারিত এই রাজাকার শব্দই হয়ে উঠেছিল তার পতনের সূচনা। 14 জুলাই 2024 গণভবনে শেখ হাসিনার কটাক্ষ বাক্যে ফুঁসে উঠেছিল পুরো বাংলাদেশ। ছাত্রদের তুচ্ছ-তাচ্ছিল্য করা মন্তব্যের মাধ্যমে যেন নিজেই তার পতনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। অপমানের সেই ভাষাকেই ছাত্র জনতা পরিণত করেছিল সবথেকে শক্তিশালী স্লোগানে। কটাক্ষের প্রতিবাদ আর ক্ষোভের বহিঃপ্রকাশে চুরমার হয়ে যায় দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারের মসনদ। 14 জুলাই নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ আর সড়কে চলছিল বাংলা ব্লকেট কর্মসূচি। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, ঠিক সেই সময় আন্দোলনের আগুনে ঘি ঢেলে দেয় তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। 14 জুলাইয়ে হাসিনার এই মন্তব্য মুহূর্তেই ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। হাজার হাজার শিক্ষার্থী ঢাবির আবাসিক হলগুলো থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে বের হয়ে আসে রাজপথে। কয়েকটি হলে ছাত্রলীগ বাধা দিলেও শিক্ষার্থীদের প্রবল তোপের মুখে খড়কুটোর মতো ভেসে যায় তারা। আমরা ভয়ে থাকতাম যে কখন আসলে ছাত্রলীগের ব্যাপারে যদি আমরা কোনো কথা বলি বা ফ্যাসিস্ট রেজিমের কথা বলি, আমাদের হয়তো রাজাকার বা বিভিন্ন বলে আমাদের ট্যাগিং করে আমাদেরকে নির্যাতনটা জায়েজ করে ফেলবে আর কি। রাজাকার রাজাকার কে বলেছে সরেছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই হল প্রাঙ্গণেই এটা হচ্ছে মানে খুব সমুচ্চারিত একটা স্লোগান হয়েছে। 14 জুলাই রাতের সেই ঐতিহাসিক রাজাকার স্লোগান প্রথম উচ্চারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সূর্য সেন হল থেকে। শেখ হাসিনার মন্তব্যের পর এখান থেকেই খুব ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। আর সেই রাতেই আন্দোলনের ইতিহাসে রূপ নেয় এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে। সূর্য সেন হলের পর মেয়েদের হলেও পৌঁছে যায় স্লোগানের ধ্বনি। হলের গেট ভেঙে থালাবাটি নিয়ে সেই রাতের সাহসী নারীরা হয়ে ওঠে আন্দোলনের বারুদ। তাদের অপ্রতিরোধ্য সাহস ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফেটে পড়ে দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সেদিন প্রথম আমরা শেখ হাসিনাকে সবার সামনে স্বৈরাচার ডাকি। এই স্বৈরাচার ডাকার কারণেই সেদিন আন্দোলন আরও বেশি বেগবান হয়েছিল। যে সকল শিক্ষার্থীরা রিডিং রুমে পড়তো তারা নিজেরা চাইতো না যে একটা ঝামেলার সাথে জড়িয়ে যায়। ওই দিনের পর আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীরা এখানে নেমে এসেছে এবং পার্টিসিপেট করেছে। অধিকাংশ ট্যাগিং কিন্তু হচ্ছে যে তারা 71-এ পরাজিত শক্তি রাজাকার, এই জিনিসটাই আর কি। তো এই জিনিসটা আসলে স্টুডেন্টরা একদমই ভালোভাবে নেয় না এবং তার মনে হয়েছে যে না, এটা তার আত্মসম্মানের উপর চূড়ান্ত আঘাত। এবং ওই যে ক্ষোভটা থেকেই মূলত আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হলগেট ভেঙে বের হব এবং আমরা এটার প্রতিবাদ করবো এবং এটা আমরা শেষ দেখে ছাড়বো। স্বাধীন দেশে নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা দেয়া ছিল আওয়ামী সরকারের রাজনৈতিক অস্ত্র। রাজাকার শব্দ জুড়ে দিয়ে দমন পীড়ন ছিল তৎকালীন সরকারের নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে 24-এর লড়াইয়ে রাজাকার বলে তাচ্ছিল্য করা মেনে নেয়নি ছাত্র জনতা। অপমানের ভাষাকেই তারা পরিণত করেছিল সবচেয়ে শক্তিশালী স্লোগানে। 14 তারিখের স্লোগান এই আন্দোলনের তো আমি মনে করি প্রধান স্লোগানে পরিণত হয়েছিল। এই স্লোগান ছিল এটা একটা পাল্টা আঘাত, যে রাজাকার বলুক আর যাই বলুক, আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবো। তুমি রাজাকার বললে আমি রাজাকার হয়ে যাই না। আওয়ামী লীগের যে বৈধতা উৎপাদনকারী যে আদর্শটা ছিল, মুক্তিযুদ্ধের সোকল্ড চেতনা, সেইটাকে ভেঙে দিয়েছে। যখনই কেউ তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বলেছে হচ্ছে বিএনপি জামাত শিবিরের দোসর, পাকিস্তানের দোসর, এইরকম করে দিয়ে কর্নার করে দেওয়া হয়েছে এবং যা ইচ্ছা তাই করেছে। তো ওই একই ফ্রেমিং যখন সারা দেশের ছাত্র সমাজ যৌক্তিক দাবিতে আন্দোলনে তাদেরকে করা হয়, এটা তো মেনে নেওয়া যায় না। আর তার কথা বলার মধ্যে যে একটা তীব্র
বিদ্বেষ ছিল, প্রতিহিংসা ছিল, এটা কিন্তু কথায় ফুটে উঠছিল। ভিন্নমত দমনের নামে রাজাকার তকমা কিংবা যে কাউকে স্বাধীনতা বিরোধী বলে দমন করার কূটকৌশল জুলাই আন্দোলনের মাধ্যমে চুরমার হয়েছে। জুলাইয়ে বুক পেতে দেয়া আন্দোলনকারীরা জানায়, দেশে আবারও কখনো এ ধরনের ট্যাগিং কালচার ফিরে আসলে তা প্রতিরোধে সোচ্চার থাকবেন তারা। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।